नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे शेयर करब नतून एक पिठेर रेसिपि। तो एखाने आमरा सकाल बेला मा सेদ্ধ पिठे करेछिलो, पापार बाबा चले जाबे तो बोलछे सेদ্ধ पिठे करे नि। अच्छा ठीक आछे। तो सेদ্ধ पिठे करते करते हठाৎ मने पड़लो जे छोटोबेला खेताम এই चई पिठे आमादेर पिसिও बानातो। तो मा बोलछे अच्छा ठीक आछे, आमि तो भाबछिलाम पायेस करबो, ताहले चई पिठे कर तोरा एखन। तो अनेकक्षण लेगेछिलो এই चई पिठेगुलो बानाते। आमि आमार दुई बोन और पापार पापा রেগে গেছিলো। तो আমরা সকাল ৮টায় বসে প্রায় 11:30টার দিকে উঠেছি। বানাতে বানাতে বিরক্ত হয়ে গেছিলো বলে আমার মেজো বোনের বড় বলছে যে বড় দেখে কয়েকটা বানিয়ে ফেলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো বানিয়ে দেওয়ার পর এগুলোকে রোদে দিয়ে শুকিয়েছিলাম। প্রায় সকালে বানানোর পর 11:30টার দিকে রোদে দিয়েছি আর সেই বেলা 3টের আগেই তুলে ফেলেছি। তারপর মা বলছে যে বিকালের দিকে যে দুধ এখন বানিয়ে ফেলে, আর ওই দিন প্রচণ্ড গরমও পড়েছিলাম। বলছে ঠিক আছে বানিয়ে নাও। তো মা গ্যাসের মধ্যে দুধটা গরম করছিল, করে জাল দিচ্ছিল আর ওইদিকে ওইগুলো রেডি করে রেখে দিয়েছিল চই পিঠেগুলো। এগুলো মানে পুরো শুকিয়ে চালের মতো হয়ে গেছিলো আর বড়োগুলো আলাদা করে রেখেছে। তো দুধটা একটু বেশি হয়ে গেছিলো। তো মা ঘরের মধ্যে ক্ষীর মিক্স ছিল, মা বলছে যে ক্ষীর মিক্সগুলো দিয়ে দেই তাহলে একটু ঘন হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, তাহলে বেশ ভালোই হবে খেতেও, আর একটু মানে স্বাদ লাগবে। তো মা ক্ষীর মিক্সগুলো দিয়ে অনেকক্ষণ জাল দিচ্ছিল। আর ক্ষীর মিক্সগুলো তো হতে একটু টাইম লাগবে, আর ওইগুলো তো গুঁড়ি মানে চালের মতো হয়ে যাবে তাড়াতাড়ি। তো জাল দিতে দিতে ওই চই পিঠে যে বানিয়ে রাখা হয়েছিল ওইগুলো দিয়ে দিয়েছে। প্রথমে বড়গুলো দিয়ে দিয়েছে, বড়গুলো দেওয়ার পর ওই ছোটো যেগুলো বানিয়ে রেখেছিলাম চালের মতো সেইগুলো দিয়ে মা নাড়াচাড়া করছিল আস্তে আস্তে। তো এর মধ্যে চিনিটা দেওয়া হয়েছে, সবাই তো জানে চিনি ছাড়া তো আর পায়েস হবে না। তো চিনিটা এখানে যে অ্যাড করা হয়েছে সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো চিনি তো দিয়েছে, আর এখানে আগে প্রথমে দিয়ে দিয়েছিল তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে জাল দিয়ে ক্ষীর মিক্স দিয়েছিল। ক্ষীর মিক্স দেওয়ার পর তারপরে এই চালটাকে মানে চই পিঠেগুলোকে দিয়ে দিয়েছে। মানে চালের মতোই লাগতে, ওই জন্য চাল চাল বলছি। তো চই পিঠে তো কিছুক্ষণ পরপর মা দুধ উতলাচ্ছে বলে কিছুক্ষণ পরপরই নাড়া দিচ্ছিল আর আমাকে বলছিল যে গরম লাগছে বিশাল, ওই দিন বিশাল গরম পড়ছিল। তা হয়ে যাওয়ার পর আমাকে বলছে যে সবাইকে ভাগ করে দে। তো আমি বলছিলাম পাপাকে যে তুমি তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমি তোমাকে হাওয়া করছি। তো এখানে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছে। নামিয়ে যাওয়ার পর সবাই বাটি নিয়ে বলছে যে একে তাকে ভাগ করে দে। আমি বলছি পাপাকে বললাম যে তুমিই দিয়ে দাও। তো ও সার্ভ করলো সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরে যদি অন্য কোনো রেসিপি আমি পারি এর মধ্যে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই চই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আমাদের সবার কাছে তো খুব ভালো লেগেছিল, আর তোমরা টেস্ট করতে পারো, এরকম বানিয়ে ট্রাই করতে পারো বাড়িতে যদি ভালো লাগে। এই আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।